আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল উঠে আমি গাছ লাগাতে বসে গেছি। গতকাল কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতার ডাল এনে দিয়েছিল আপনাদের ভাইয়া, সেগুলো আজকে লাগিয়ে নিব। কিছুদিন আগে এই টবটায় আমি পর্তুরিকা লাগিয়েছিলাম, তো সেটা মরে গেছে, তাই ওই টবেই লাগিয়ে দিলাম। আজকে আমি আমার রান্নাঘরটায় একটু নতুন লুক দিতে যাচ্ছি, এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই সেলফটা আমরা যখন আরেক বাসায় ছিলাম তখন এইটা আমি বছরখানেক আগে কিনেছিলাম। তো এই সেলফটা লাগালে আমার একটু মগ টক ঝুলিয়ে রাখতে সুবিধা হয়, এজন্য আপনাদের ভাইয়াকে কয়েকদিন ধরে বলতেছিলাম যে এটা একটু লাগিয়ে দিতে। তো সে বাড়িওয়ালার পারমিশন ছাড়া তো লাগাতে পারে না, এজন্যে বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে লাগিয়ে দিচ্ছে। সবাই চাই আমাদের ঘরটা একটু, আমাদের রান্নাঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নিতে। তো আমি আমি সবসময়ই পছন্দ করি রান্নাঘর পরিপাটি রাখতে। তো এর জন্য আমি ছোট ছোট জিনিসপত্র কিনে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আমার আরও অনেক কিছু প্ল্যান আছে রান্নাঘর সাজানো গোছানো নিয়ে, আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো আপাতত আজকে এটা দিয়ে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, যারা এখনও ফলো দিয়ে রাখেননি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে ব্লগগুলো বানাতে। তো এই তো আপনাদের ভাইয়া আমাকে এই সেলফটা লাগিয়ে দিয়েছে, এবার আমি মগগুলো রেখে দিলাম, কেমন লাগছে দেখতে। মগের সাথে সাথে আমি কিছু কাচের জারও রেখে দিচ্ছি এখানে। এখানে আমি অন্য কিছু দিয়ে সাজানোর ইচ্ছা আছে, আপাতত এগুলো দিয়ে সাজিয়ে নিলাম। একটু গোছানো পরিপাটি থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, রান্না করতেও আমার কাছে শান্তি লাগে। যেহেতু মেয়ে মানুষের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে, সেহেতু আমাদের উচিত সবারই রান্নাঘরটা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এই যে আমার সাজানো হয়ে গেছে, একটা ফাইনাল লুক দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।